প্রথম নির্বাচনে একাধিক আসন নিয়ে সংসদে যেতে পারা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গত বছরের এই দিনে জুলাইয়ের চেতনায় যাত্রা শুরু করে তারা। ২৪-এর অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন দলটির নেতারা। সেই সুনাম নিয়ে তারা নামের নির্বাচনের মাঠে, যেখানে জামায়াতের সঙ্গে জোট করে বিতর্কের মুখে পড়ে দলটি। এক বছরে কতটা গণমানুষের দল হয়ে উঠতে পারল এনসিপি, উত্তর খুঁজেছেন রিশাদ হাসান। ২০২৪-এর উত্তাল জুলাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তখন ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সামনের সারিতে। একই বছর ৩ আগস্ট শহীদ মিনারের আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামের এক দফা ঘোষণা। সেই সাথে ঘোষণা আসে ৬-৯-৫ আগস্ট হবে লং মার্চ টু ঢাকা। এই ঘোষণায় বদলে দেয় জুলাই আন্দোলনের গতিপথ, বাকিটা ইতিহাস। জুলাইয়ের চেতনায় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিলে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ১৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটি নিয়ে যাত্রা শুরু করা দলটির প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক সেই নাহিদ ইসলাম। প্রতিষ্ঠার পর থেকেই নানা কারণে দলটি নিয়ে হয়েছে আলোচনা সমালোচনা। মাঠ পর্যায়ে সমন্বয়কদের বিরুদ্ধে ছিল চাঁদাবাজির অভিযোগ। সেই সাথে দলটির কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন নেতাদের নিয়েও ছিল নানা সমালোচনা। দলটির প্রতীক বরাদ্দ নিয়েও নির্বাচন কমিশনের সঙ্গে জলঘোলা হয়েছে ঢের। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সবচেয়ে বড় সমালোচনা তৈরি হয় যখন জামায়াত ইসলামীর সাথে নির্বাচনে জোটে যায় এনসিপি। একে একে পদত্যাগ করতে থাকেন দলটির শীর্ষ নেত্রীরা। এই এক বছরে আমাদের অভিজ্ঞতা হয়েছে অনেক। অন্তর্বর্তী সরকার পরবর্তী নির্বাচন, সংস্কার, বিচার দাবিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই জায়গায় অনেকগুলো অর্জন রয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই অর্জনের কৃতিত্ব রাখে। অপ্রাপ্তিও রয়েছে। আমরা যে ধরনের পরিবর্তন গণ অভ্যুত্থানের পরবর্তীতে আশা করেছিলাম সেটা এখনো আসেনি। নির্বাচনে আমাদের আরো ভালো ফলাফল করার সুযোগ ছিল, সেটা হয়নি। তবে যতটুকু অর্জন হয়েছে আমরা সেটাকে ধারণ করে সেটাকে নিয়ে সামনে আগাতে চাই। সব সমালোচনাকে পেছনে ফেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চমক দেখায় দলটি। আত্মপ্রকাশের মাত্র এক বছরের মধ্যেই প্রথম নির্বাচনে জাতীয় সংসদে জায়গা করে নেন দলটির ৬ জন শীর্ষ নেতা। এমন ফলাফলকে গণঅভ্যুত্থানের নেতৃত্বের উপর জনতার আস্থা বলে মনে করছেন বিজয়ী নেতারা। অর্জন হিসেবে ৬ জন এমপির কথা অনেকে আপনারা বলবেন, কিন্তু আমি এটাকে একটু আলাদাভাবে দেখি। মাত্র ৩০টি আসনে নির্বাচনে অংশগ্রহণ করার পরে ভোটের যে রেশিও, সেই হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একেবারে সামগ্রিকভাবে গোটা বাংলাদেশে ভোটের রেশিওতে ৩য়তম অবস্থানে অবস্থান করছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতি জনগণের যে আস্থা এবং বিশ্বাস, এক বছরে যা আমরা অর্জন করতে পেরেছি, সেটা অন্য যে কোনো রাজনৈতিক দলের তুলনায় সবথেকে বেশি অর্জন হিসেবে আমরা এটাকে দেখি। দলের শীর্ষ নেতারা বলছেন, আগামীতে সংসদে প্রতিনিধিত্ব পাওয়া ৬ সদস্যরা জনগণের বিকল্প কণ্ঠস্বর হয়ে উঠবেন। তবে অভ্যুত্থান পরবর্তী সময়ে উঠে আসা রাজনৈতিক দলটির এই সাফল্য কি স্বল্পমেয়াদী নাকি দীর্ঘমেয়াদী হবে, সেটা ছাড়তে হবে সময়ের উপর। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।